আমাদের মেয়েগুলো এমনি স্কুল যাচ্ছে, টিউশনি যাচ্ছে, এইরকম করে ওদিকে অত্যাচার করছে ওদের উপরে। তো ওদিকে কি আমরা পেলে ছাড়বো? আমরা বলবো এরকম আমাদের মাঝিগুলো এরকম মারা করছে, আমরা কি করবো? হ্যাঁ, আমাদের বাঁচাতে পারবো না। আমাদের আদিবাসী তো জানো তোমরা, মেরে চুর মার করেছে ওকে, চাকনা করে মারি মজার সঙ্গে খাইয়ে দেবো ওকে। উনি আজকে ভয় পেয়েছেন। আজকে উনি মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গের, আজকে উনি মহিলাদের নিরাপত্তা দিতে পারেন না। বাড়ি চলে আসলে কিছু হবে না, বাড়ি থেকে টেনে বার করে আমরা মরাবো। মমতা সাহায্য করছে, মমতা সাহায্য করে নাই, বিজেপি সাহায্য করছে। এটাই বার্তা দিতে চাই, আজকে 26-এ আমরা এই তীর ধনুক যেভাবে আমরা ভূমিপুত্ররা নেমেছি, ওকে 26-এ আমরা এখান থেকে ছড়াবো। মুখ্যমন্ত্রী কখনো বলছেন মেয়েদের রাতে বেরোতে না, আবারও কখনো মুখ্যমন্ত্রীর এই তৃণমূলের যে সমর্থকরা রয়েছেন তাদের হাতে আদিবাসী সম্প্রদায়ের বিধায়ক থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের যে মানুষজন রয়েছেন তারা বারবার আক্রান্ত হয়েছেন। কখনো শ্লীলতাহানির ঘটনা আমরা দেখছি, আবার কখনো বা সংসদ যিনি রয়েছেন তাকে আক্রান্ত হতে হয়েছে। এই মুহূর্তে কলেজ স্কয়ার থেকে আদিবাসী সম্প্রদায়ের যে মিছিল, সেই মিছিলে যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। তারা কি বলছেন, তারা কি বলছেন? কারণ আদিবাসী সম্প্রদায় মানে খেটে খাওয়া মানুষ, গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ। তারা যদি রাতের মধ্যে বাড়ি চলে আসেন তাহলে তাদের পেট চলবে কি করে? সমস্ত কিছু জেনে নেব যারা রয়েছেন সেই মহিলাদের তরফ থেকে। আপনি কোথা থেকে এসেছেন দিদি? আসানসোল থেকে। আসানসোল থেকে এসেছেন। মুখ্যমন্ত্রী বলেছে মেয়েদের তাড়াতাড়ি বাড়ি ঢুকে যেতে, যাতে তাদের সুরক্ষা। আপনি শুনেছেন? কি বলবেন? হ্যাঁ, কি বলবো, যে আমাদের মেয়েগুলো এমনি স্কুল যাচ্ছে, টিউশনি যাচ্ছে, এইরকম করে ওদিকে অত্যাচার করছে ওদের উপরে। তো ওদিকে কি আমরা পেলে ছাড়বো? যাই ওই জায়গাতে যে যাচ্ছে তাকেই মারছে, ওই রকম কি হয়? হ্যাঁ, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে, বাড়ি চলে এলেই আর কিছু হবে না। বাড়ি চলে আসলে কিছু হবে না, বাড়ি থেকে টেনে বার করে আমরা মরাবো। আমাদের আদিবাসী তো জানো তোমরা, মেরে চুর মার করেছে ওকে, চাকনা করে মারি মজার সঙ্গে খাইয়ে দেবো ওকে। কি মনে করছে ও কি এমনি ছেড়ে দেবো বাঙালিকে ওকে? হ্যাঁ, চাকনা করে সম্প্রদায়ের একজন নেতা তাকে মারা হয়েছে তার। হ্যাঁ, তো ওইটাই তো বলছে, ও গেছিল ওইখানে, তো ওকে মারছে। কালকে আমরা যাবো তো আমাদেরকে মারবে, সবাইকে এমনি করে মারবে। মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করছে। হ্যাঁ, মমতা সাহায্য করছে, মমতা সাহায্য করে নাই, বিজেপি সাহায্য করছে। কিছু সাহায্য পাচ্ছেন না? না, মমতার কাছে কিচ্ছু সাহায্য পেছে না। কিন্তু এই যে ভোটের আগে চলে যায় আপনাদের সাথে নাচে, আমরা ভোট দিব না, আর মমতাকে ভোট দিব না। মমতাকে ভোট দেবেন 26-এ? না। কেন দেবেন না? না, মমতা কিছু করতে পারে না। কিছু করেনি আদিবাসীর জন্য? আপনি কোথা থেকে এসেছেন দিদি? আমি দিদি কোথা থেকে এসেছেন আপনি? পুরুলিয়া থেকে এসেছেন। আপনাদের সম্প্রদায়ের একজন নেতাকে মারা হয়েছে, কি বলবেন? শুনেছেন ঘটনাটা? কি বলবো, আমরা বলবো এরকম আমাদের মাঝিগুলো এরকম মারা করছে, আমরা কি করবো? হ্যাঁ, আমাদের বাঁচাতে পারবো না, কেন কি করবো আমরা? ভোট দেবেন পরের বছর, ভোট রয়েছে তো, কাকে ভোট দেবেন আপনারা? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন নাকি আপনাদের যে নেতা? না, নেতা। মুখ্যমন্ত্রী মহিলাদের বলেছে রাতে বেরোতে না, তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে আসতেন। আপনি অনেক দূর থেকে এসেছেন আজকে মিছিলে, বাড়ি ফিরতে পেতে অনেক রাত হয়ে যাবে, তারপরেও জেনে শুনে এলেন কেন? জেনে শুনে এলাম কেন, আমাদের সাহস আছে। উনি আজকে ভয় পেয়েছেন। আজকে উনি মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গের, আজকে উনি মহিলাদের নিরাপত্তা দিতে পারেন না। আজকে উনি যেভাবে আজকে গতকালকে বলেছে রাত 8টার পর কোনো মহিলারা বেরোবেন না, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির মহিলারা সৎ সাহস আছে, আজকে রাস্তাঘাটে আমরা বেরোবো। আগামী দিন যেভাবে আমরা আদিবাসী সমাজ, যেভাবে আমরা অত্যাচারিত হচ্ছি, যেভাবে আমাদের নিরাপত্তা নেই, একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের মহিলাদের নিরাপত্তা দিতে পারেন না। বৃদ্ধ থেকে শিশু থেকে সবাই ধর্ষণ হয়, উনার কাছে শিশুদের বৃদ্ধদের যেভাবে আপনি রেট বেঁধে দেন, তা আজকের এই মুখ্যমন্ত্রী হয়ে উনি আজকে ব্যর্থ। দেখতে পাচ্ছি অস্ত্র রয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রীকে কি হুঁশিয়ারি দেবেন নিজের নিরাপত্তা? আজকে হুঁশিয়ারি দিতে চাই এই কারণেই যে যেভাবে আমাদের উপর আদিবাসী নির্যাতন, যেভাবে উত্তর মালদার আমাদের আদিবাসী জননেতা যেভাবে নির্বাচিত হয়েছেন মালদার, উনি যেভাবে আজকেও
মানে আজকে যেদিন আমাদের উত্তর মালদায় নির্বাচিত সদস্য খগেন মুর্মু, উনি আজকে বন্যা বিধ্বস্ত এলাকায় আজকে মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছেন, সেইখানে মুখ্যমন্ত্রী হয়ে উনি পশ্চিমবঙ্গের কার্নিভালে অভিনেতার অভিনেত্রীদের সাথে নাচছেন। আজকে ভারতীয় জনতা পার্টির আমাদের সাংসদ খগেন মুর্মু মানুষের পাশে আজকে দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে এটাই বার্তা দিতে চাই, আজকে 26-এ আমরা এই তীর ধনুক যেভাবে আমরা ভূমিপুত্ররা নেমেছি, ওকে 26-এ আমরা এখন থেকে ছড়াবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।